সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, যদিও আজকে আমার বক্তব্যের বিষয় পূর্ব থেকে পোস্টারে নির্ধারণ করা হয়েছে ঈমানের পরিচয়, তারপরেও বক্তব্যের শুরুতে এবং বক্তব্যের শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতেই আপনারা যে কয়েকটি কথা শুনতে পেলেন শেষের দিকে, যে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে তারা ইসলামিক রিসার্চ সেন্টার করবে, মাদ্রাসা করবে, এই মেসেজ আমাদের কাছেও এসেছে। ঠিক তাওহীদ কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে সম্মেলন, তারাও জমি জায়গা ক্রয় করে মাদ্রাসা এবং রিসার্চ সেন্টার বা ইসলামী দাওয়া সেন্টার করার চেষ্টা করতেছে। এই জায়গা থেকে আমি আমার বক্তব্য শুরু করতে চাই শুধু একটি বাক্য দিয়ে। একটা বাক্য আপনি যদি মাথায় নিয়ে যান, একটা বাক্য, তাহলে তাওহীদ ফাউন্ডেশন, কোরআন সুন্নাহ ফাউন্ডেশন বা সারা বাংলাদেশে যেখানে ঘরে ঘরে সহিহ আকীদার ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা মাদ্রাসা মসজিদ করার চেষ্টা করতেছেন, তাদের জন্য এই একটি বাক্য যথেষ্ট। সেটা কি? আজ যদি সারা বাংলাদেশের সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আজ যদি বাংলাদেশের যত প্রতিষ্ঠান, দাওয়া সেন্টার, ফাউন্ডেশন, যারা দাওয়াতি কাজ করতেছে, বই পুস্তক প্রকাশ করতেছে, মাদ্রাসা বানাচ্ছে, এগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় এবং ঘরে ঘরে যদি সংগঠন গড়ে তোলা হয়, ঘরে ঘরে যদি মসজিদ গড়ে তোলা হয়, তাহলে একদিন আসবে মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে মসজিদ আছে, মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে সংগঠনের শাখা আছে। একদিন আসবে 50 বছর পরে এই মসজিদগুলোতে ইমামতি করার মতো, এই সংগঠনগুলো চালানোর মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। আর যদি আজকে সকল মসজিদ বন্ধ করে দেওয়া হয়, সকল সংগঠন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ঘরে ঘরে মাদ্রাসা গড়ে তোলা হয়, তাহলে 50 বছর পরে এই মাদ্রাসাগুলো থেকে এমন আলেম বের হবে, এমন দিনের দায়ী বের হবে, যারা এরকম হাজারো মসজিদ তৈরি করবে, হাজারো সংগঠন তৈরি করবে। এই জন্য গত 1400 বছর থেকে ইসলাম রক্ষার দুর্গ হচ্ছে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। আজ 1400 বছর পরও এখানে আলেম ওলামা এসে বক্তব্য দিচ্ছে, দ্বীনের দার্স দিচ্ছে, তার পিছনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান রয়েছে। এই জন্য আপনাদের জান ও জীবন দিয়ে, অর্থ দিয়ে, সার্বিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাগুলোকে গড়ে তুলতে হবে। এখানে আরো একটি কথা বলি, যেহেতু মাদ্রাসার কথা দিয়ে আলোচনা শুরু, সেহেতু একটা কথা আপনাদের জানতে হবে। আজকে বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল স্কুল, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল, যারা আরবিও শিখাবে, ইংরেজিও শিখাবে, আরবিতে কথা বলিয়ে দিবে, ইংরেজিতে কথা বলিয়ে দিবে মর্মে অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। বিশ্বাস করেন, একটা ছেলে যদি আরবিতে কথা বলতে পারে এবং লিখতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে এবং লিখতে পারে, বাংলায় কথা বলতে পারে এবং লিখতে পারে, তারপরেও শুধু এতটুকু যদি পারে, তারপরেও সে ছেলেটা ইলমের আইনও বুঝে না। তারপরেও সে ছেলে ইলমের আইনও বুঝে না। শুধু বাংলা লিখতে পারা, বলতে পারা, ইংরেজি লিখতে পারা, বলতে পারা, আরবি লিখতে পারা, বলতে পারার নাম ইলম নয়। এটা আপনাকে বুঝতে হবে। অনেক অভিভাবক বুঝে না, লক্ষ লক্ষ টাকা নেয় মাসে, হাজার হাজার টাকা নেয় মাসে, মনে করে আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারলেই, আরবিতে কথা বলতে পারলেই সে আলেম হয়ে গেছে, এবং সেই সমস্ত স্কুল কলেজগুলোতে ভর্তি করিয়ে দেয়। জি না, অসম্ভব। ইলম এমন এক জিনিস যার শাখা প্রশাখা রয়েছে অনেক গভীর। উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, বালাগাত, মানতিক, এইরকম হাদিসের গ্রন্থগুলো, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো, আকীদার বইগুলো, আকীদার ব্যাখ্যা গ্রন্থগুলো, এগুলো সব কিছুর উপর জ্ঞান হাসিল করা, জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারা, আরবি বুঝতে পারা, এগুলোর নাম ইলম, যেগুলোর জন্য জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। এই ছোটখাটো টুটাফাটা প্রতিষ্ঠান দিয়ে হয়তো বাংলা, ইংরেজি, আরবি বলতে লিখতে বলতে পারবে, কিন্তু আলেম হতে পারবে না। আরো একটা কথা বলি, যে আপনাদের অনেক অভিভাবক এখানে উপস্থিত আছেন,
যারা বিভিন্ন মাদ্রাসায় সন্তানকে পাঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তানকে পাঠান, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আপনার সন্তানের প্রথম মাদ্রাসা, প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম জামিয়া সালাফিয়া, প্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছেন আপনি এবং আপনার স্ত্রী। পরিবারই হচ্ছে একটা সন্তানের প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা, প্রথম মদিনা বিশ্ববিদ্যালয়, প্রথম জামিয়া সালাফিয়া। পরিবার যদি তাকে আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কিছু করতে পারবে না। এই জন্য আপনাকে সন্তানকে মানুষ করতে চাইলে পরিবার দিয়ে শুরু করতে হবে। 3.5 বছর থেকে নিয়ে 5-5.5 বছর যে সময়টা আপনার সন্তান আপনার বাড়িতে থাকে, সেটাই হচ্ছে তার প্রথম স্কুল। সেই বিষয়ে আমরা বক্তব্যের শেষে আলোচনা করব। তার আগে বক্তব্যের শুরুতে আরো একটি গুরুত্বপূর্ণ কথা, যখন হামদ এবং সানা বলছিলাম তখন বলেছিলাম শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুঃখজনক হলেও সত্য, আজকের বাংলাদেশে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় 23 এবং 24 ফেব্রুয়ারিকে সামনে রেখে কাদিয়ানীরা সারা পৃথিবী থেকে একত্রিত হয়ে ইজতেমা আয়োজন করার চেষ্টা করেছিল। এই কাদিয়ানীরা বাংলাদেশের ইতিহাসে প্রথম, পৃথিবীর ইতিহাসে প্রথম এইভাবে একত্রিত হয়ে কোথাও সম্মিলিত হয়ে ইজতেমা আয়োজন করার চেষ্টা করেছে। এই জন্য বক্তব্যের শুরুতে কাদিয়ানীদের বিষয়েও কিছু বলে নেওয়া জরুরি মনে করছি, ঈমানের দাবি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলতেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না। অন্য বর্ণনায় বলেছেন, সায়াখরুজু বা'দি দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30 কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহুম নবী ওয়া লা নাবিয়্যা বা'দি ওয়া আনা খাতামুন নবিয়্যিন। জেনে রাখো, আমার পরে 30-এর অধিক মিথ্যুক দাজ্জাল কাযযাবের আবির্ভাব হবে। এই মিথ্যুক দাজ্জাল কাযযাব প্রত্যেকই দাবি করবে যে তারা নবী, ওয়ালা নাবিয়্যা বা'দি, আর আমার পরে আর কোন নবী আসবে না, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছি সর্বশেষ নবী। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলেছেন যে তিনি সর্বশেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশরা এই দেশে যে 190 বছর শাসন করেছিল, তারা যতগুলো দল মত তৈরি করে গেছে, বাতিল ফেরকা তৈরি করে গেছে, তার মধ্যে অন্যতম শীর্ষ হচ্ছে দুইটি। এক, মুনকিরে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, এই হাদিস অস্বীকারীদের ফিতনা ব্রিটিশদের তৈরি করা। দুই, গোলাম আহমদ কাদিয়ানীর ফিতনা। এই কাদিয়ানী খাতমে নবুয়তের বিরুদ্ধে কাদিয়ানীর এই ফিতনা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা ফিতনা। এই গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আহলে হাদিসদের দিকপাল, সূর্য সমতুল্য আলেম মাওলানা সানাউল্লাহ অমৃতশিরী রাহিমাহুল্লাহ বহু মুনাজারা, বহু বাহাস করেছেন। এই সানাউল্লাহ অমৃতশিরী রাহিমাহুল্লাহ এমন একজন আলেম ছিলেন যিনি এক টেবিলে বসে একই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিয়া, বেরেলভী, মাজার পূজারী, দেওবন্দি, যত পীর, ওলি, আউলিয়া যেটাই বলেন না কেন, যত বাতিল ফেরকা, যত বাতিল ধর্ম, প্রত্যেকের সাথে একই টেবিলে বসে তর্ক বিতর্ক করে জয়লাভ করে উঠে যাওয়ার মতো জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন, সেই রকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতশিরী। এই মাওলানা সানাউল্লাহ অমৃতশিরী রাহিমাহুল্লাহ এই গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালা করেছিলেন। মুবাহালা মানে খোলা মাঠে এরকম হাজার হাজার জনগণের সামনে একজন আরেকজনের বিরুদ্ধে বদদোয়া করবে। মাওলানা সানাউল্লাহ অমৃতশিরী আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমি সানাউল্লাহ অমৃতশিরী যদি আমার এই দাবিতে সত্য হয়ে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয়। গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ, আমি গোলাম আহমদ কাদিয়ানী যদি আমার দাবিতে সত্য হয়ে থাকি যে আমি নবী, তাহলে মাওলানা সানাউল্লাহ অমৃতশিরীর মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয়। এই মর্মে তারা উভয়ে মুবাহালা করেন। মুবাহালা করার পর গোলাম আহমদ কাদিয়ানীর নেককারজনকভাবে, নিকৃষ্টভাবে বাথরুমে পড়ে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মুজিজা হিসেবে মাওলানা সানাউল্লাহ অমৃতশিরী রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। অথচ আজকে দেখবেন একদল মানুষকে যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের গোলাম, বলে না? সেই দিন একজনকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে
কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমানদের যে আন্দোলন, এই আন্দোলনের ইতিহাস উল্লেখ করতে গিয়ে কিন্তু কোথাও মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর নাম নেয়নি। অথচ মাওলানা সানাউল্লাহ অমৃতসরী হচ্ছেন কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা। শুধু তাই নয়, আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি আরবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে বই লিখেছেন, পাকিস্তানের আহলে হাদিসদের দিকপাল আলেম। এরপরেও যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল, আহলে হাদিসরা হচ্ছে কাদিয়ানীদের দালাল, তাদের চেয়ে জ্ঞানপাপী, মিথ্যুক, মূর্খ আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের উপর একটি হাদিস বলে আজকের এই খাতমে নবুয়তের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী অনেক লম্বা। তিনি বিভিন্ন পাদ্রীর খেদমত করতেন। ওই পাদ্রী মারা যাওয়ার সময় হলে বলতেন, আপনার পরে আর কার নিকটে আমি হক পাবো? সেই পাদ্রীর নিকটে তিনি যেতেন, আবার সে মারা গেলে তাকেও জিজ্ঞেস করতেন, আপনার পরে কার নিকটে হক পাবো? এইভাবে তিনি হক অন্বেষণ করতেন। চলতে চলতে একদিন এক পাদ্রীর নিকট, শেষ পাদ্রী, সে মারা যাচ্ছে, তাকে বলতেছে, আপনার পরে আমি আর কার নিকটে হক খুঁজবো? আপনারা কি সালমান ফারসিকে চিনেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী যিনি খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দক খনন করার পরামর্শ দিয়েছিলেন। 300-350 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পাদ্রী তখন তাকে বলতেছে, সায়াখরুজু বাদি নাবিয়্যুন বিদীনি ইব্রাহিম ফি আরদিল আরব ওয়া সায়ুহাজিরু ইলা আরদিন বাইনাল হাররাতাইন। আমার পরে অতি দ্রুত অচিরেই একজন নবী বের হবেন আরব ভূমিতে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন নিয়ে পৃথিবীতে আসবেন। সায়ুহাজিরু ইলা বাইনাল হাররাতাইন, দুই হাররার মধ্যবর্তী জায়গায় তিনি হিজরত করবেন। দুই হাররা মানে কি? হাররা মানে হচ্ছে যেখানে কালো পাথর পুড়ে জ্বলে কালো বর্ণ ধারণ করে আছে, সেটাকে বলে হাররা। আজকেও মদিনার পূর্বাঞ্চলের নাম হাররা শারকিয়া, আজকেও মদিনার পশ্চিমাঞ্চলের নাম হাররা আল গারবিয়া। এই দুই হাররার মধ্যবর্তী যে জায়গা, যে শহর, সেখানে তিনি হিজরত করবেন। লা ইয়াকুলু সাদাকা, তিনি সাদাকার মাল ভক্ষণ করবেন না। ওয়া ইয়াকুলুল হাদিয়া, কিন্তু হাদিয়ার সম্পদ, হাদিয়ার খাবার তিনি গ্রহণ করবেন। ওয়া ইয়াকুলু বাইনা কাতিফাইহি, আর তার দুই কাঁধের মাঝখানে থাকবে খাতামুন নবুওয়াহ, খাতমে নবুয়তের সিল মোহর তার দুই কাঁধের মাঝখানে থাকবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নবীর সন্ধানে কৃতদাস হয়ে, গোলাম হয়ে মদিনায় আসলেন। মদিনায় একদিন তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, হঠাৎ নিচে তিনি শুনতে পাচ্ছেন কেউ গল্প করতেছে যে একজন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। তখন তিনি বলতেছেন, কিত্তু আন আসকুতা, এই খবর শুনে যে নবীর সন্ধানে আমি এত কষ্ট করে কৃতদাস হয়ে, গোলাম হয়ে মদিনায় এসেছি, সেই নবী নাকি মদিনায় এসেছেন, এই আনন্দে তিনি গাছ থেকে পড়ে যান। অতঃপর সালমান ফারসি বলছেন, ফাজামাতু মা কানা ইনদি, আমার নিকটে যা ছিল ধন সম্পদ তা আমি জমা করলাম। ওয়া যাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, হাদিহি সাদাকা, এইটা হচ্ছে সাদাকার মাল, আপনি নেন, আপনার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, খুযু, তোমরা এই সাদাকার মাল গ্রহণ করো। ওয়া আমসাকা ইয়াদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করলেন না, নিজে ভক্ষণ করলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামত পেয়ে বাড়িতে ফিরে আসলেন। পরের দিন তিনি আবার তার নিকটে যা ছিল ধন সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার তা জমা করলেন। ওয়া যাহাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুকা আন্নাকা লা তাকুলু সাদাকা, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখেছি আপনি সাদকার মাল ভক্ষণ করেন না, সাদকার সম্পদ ভক্ষণ করেন না, তাই আজকে আপনার দরবারে হাদিয়া নিয়ে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিয়া গ্রহণ করলেন, খেলেন। আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে যে সাদকা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা খাচ্ছেন কিন্তু হাদিয়া খাচ্ছেন না। সাদকা হচ্ছে যেটা দান করার উদ্দেশ্যে গরীব মিসকিনকে দেওয়া হয়, ফকিরকে দেওয়া হয়।
একজন লাখো কোটি কোটিপতিকে তো আপনি সাদকা দিতে পারেন না, তার তো টাকার কোনো প্রয়োজন নাই। লাখো কোটি কোটিপতিকে যদি কিছু দেন সেটা হবে হাদিয়া, বন্ধু হিসেবে ভালোবাসেন হিসেবে কিছু দিলেন সেটা হাদিয়া। আর যে মুখাপেক্ষী, যার টাকা পয়সা নাই, গরিব মিসকিন, তাকে দান হিসেবে যে টাকা দিচ্ছেন সেটাকে বলে সাদকা। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরতে লাগলেন। তিনি বলতেছেন, ইস্তাদারতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরতে লাগলাম, অনুসন্ধান করতে লাগলাম সেই শেষ আলামত যেটা তার দুই কাঁধের মাঝ বরাবর রয়েছে। তখন সালমান ফারসি বলছেন, ফাস্তাসবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন যে আমি এমন কিছু অনুসন্ধান করতেছি, এমন কিছু দেখতে চাচ্ছি যেটা আমাকে বলা হয়েছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আলামতটি থাকবে, সেই আলামতটি আমি খুঁজতেছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন। বুঝে যাওয়ার পর আল কারিদাহু মিন যাহরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন। তখন সালমান ফারসি সেখানে খাতমে নবুয়তের মোহর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে যে গোশতপিণ্ড উঁচু হয়ে আছে, যেভাবে তার পাদ্রী বলেছিল ঠিক হুবহু সেইভাবে যখন দেখতে পেলেন তখন তিনি কেঁদে দিলেন, সেখানে চুমু দিলেন এবং বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই হাদিস প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে যে গোশতপিণ্ড উঁচু ছিল সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেরে দেওয়া খাতমে নবুয়তের সিলমোহর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। আর পৃথিবীতে কোনো নবী আসার প্রয়োজন নাই এই উম্মতের জন্য। কেন জানেন? একটা সময় ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দাওয়াতি কাজ করতেন, তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় দাওয়াতি কাজ করতেন। একই পৃথিবীতে একই সময়ে দুইজন নবী বসবাস করতেন, ততোধিক নবী বসবাস করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই উম্মতের দাওয়াতি কাজের জন্য আর নবীর প্রয়োজন নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইওয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইওয়ারিসুনাল ইলম। আলেমগণ উত্তরাধিকারী রেখে গেছেন, টাকা পয়সার উত্তরাধিকারী নয়, ধন দৌলতের ওয়ারিস নয়, ধন দৌলতের উত্তরাধিকারী নয়, আলেমদেরকে তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী করে গেছেন। কিয়ামত পর্যন্ত আলেমগণ এই দ্বীনকে টিকিয়ে রাখবে। এই জন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদের আবির্ভাব হবে। সেই মুজাদ্দিদ প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ এসে ইসলামকে পুনরুজ্জীবিত করবে, ইসলামের দাওয়াতে পুনরায় জান এবং প্রাণ ফুঁকে দিবে। তাই আজ 1400 বছর পরেও ইসলাম টিকে আছে আলেম ওলামার দাওয়াতের বরকতে, আলেম ওলামা এবং শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার দাওয়াতি কাজের মাধ্যমে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই উম্মতে, এই ধর্মে আর দ্বিতীয় কোনো নবীর প্রয়োজন নেই। এবার শেষ কথা, এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, এই কাদিয়ানীরা তো কাফের। কাফের যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। আরো একটি জরুরি কথা বাংলাদেশ সরকারের উপর দাবি জানিয়ে বলতে চাই যে দেশে কাদিয়ানীরা কাফের হয়ে কাদিয়ানী নাম নিয়ে বসবাস করুক, কোনো আপত্তি নাই। এদেশে হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানেরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, কাদিয়ানীরাও কাফের হয়ে কাদিয়ানী নাম নিয়ে বসবাস করুক, কোনো আপত্তি নাই। কিন্তু আহমদী মুসলিম নাম নিয়ে বসবাস করার অধিকার তাদের নাই। ৪৪-এর অধিক রাষ্ট্রে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। অচিরে আমরা দাবি জানাই বাংলাদেশেও যেন এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়। তারা কাফের হয়ে দেশে বসবাস করুক, কিন্তু আহমদী মুসলিম নাম নিয়ে এদেশে বসবাস করবে, তা বাংলাদেশের 16 কোটি মুসলমান কোশ্চিন কালো বরদাস্ত করবে না। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীদের বিষয়ে এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয় ঈমান বা আকীদার পরিচয়। ঈমান বা আকীদার কেন প্রয়োজন? তাওহীদের বিশ্বাসের কেন প্রয়োজন? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। কুমিল্লার বক্তব্যে তো একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে আর একটা উদাহরণ নেই। মানুষের এই শরীর টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? একমাত্র আল্লাহুস সামাদ, একমাত্র মুখাপেক্ষীহীন সত্তাকে আল্লাহ। তাছাড়া প্রত্যেক মানুষ আল্লাহ ব্যতীত প্রত্যেকেই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। যেমন আমি মানুষ,
3 বেলা 4 বেলা 5 বেলা খাবারের মুখাপেক্ষী যদি খাবার গ্রহণ না করি আমার এই শরীর অচল হয়ে যাবে। আমার এই শরীরের খাদ্য যেমন খাবার, আমার এই শরীরকে টিকিয়ে রাখার জন্য, মজবুত রাখার জন্য যেমন আমাকে খাদ্য গ্রহণ করতে হয়, তেমনি আমার শরীরের আরেকটা অংশ আছে, সেই অংশটার নাম হচ্ছে রূহ, আত্মা, কাল। ওই আত্মারও কিছু খাবার লাগে, ওই আত্মাকেও বাঁচিয়ে রাখার জন্য খাবার লাগে। গুনাহে জর্জরিত হৃদয়, গুনাহে জর্জরিত আত্মা কান্না করতে থাকে, ক্রন্দন করতে থাকে, হতাশায় ভুগতে থাকে, দুঃখে কষ্টে ভুগতে থাকে, পাপের চাপে হৃদয় কালো হয়ে যায়, বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে, বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে। কিন্তু মানুষ ফিরে যায় না, মানুষ ফিরিয়ে নিয়ে যেতে চায় না, কিন্তু আত্মা ফিরে যেতে চায়। আত্মা, ওই কলুষিত আত্মা, ওই ক্ষুধার্ত আত্মা, ওই কষ্টে দুঃখে হতাশায় জর্জরিত পর্যুদস্ত আত্মা, যে কখনো আত্মহত্যা করতে চায়, কখনো রাতে ঘুম হয় না অশান্তির কারণে, ওই আত্মার ফিরে যাওয়ার জায়গা, ওই আত্মার একমাত্র খাদ্য হচ্ছে ঈমান এবং তাওহীদ। ওই আত্মাকে ঈমান এবং তাওহীদের খাবার দিন, আল্লাহর পরিচয় দিন, আল্লাহর জিকির দিন, আত্মা প্রশান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়ে যায়। হতাশায় ভুক্ত আত্মা, উত্তেজিত আত্মা, বিপদগ্রস্ত আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে প্রশান্ত হয়ে যায়। এই আয়াত দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। দেখবেন কিছুদিন পরে মনে হয় মাহফিল আছে একজন পীরের, যে পীরের মাহফিলে বাসে মানুষ উঠাউঠি করে না, লাফালাফি করে, এর মধ্যে গড়াগড়ি করে, স্টেজে এসে করে না, আল্লাহর জিকিরে তারা নাকি পাগল হয়ে যায়। মৃত্যু, যাহা মৃত্যু। কেন? আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয়। যদি আত্মা প্রশান্তি হবে, তাহলে বাসে উঠে লাফালাফি করছে কেন, স্টেজে উঠে লাফালাফি করছে কেন? এই জন্য যে সে জিকির করে না, সে মিথ্যা জিকির করে, আল্লাহর জিকির করে না। যদি আল্লাহর জিকির করে তাহলে আত্মা প্রশান্ত হবে। আল্লাহ নিজে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আত্মা প্রশান্ত হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাওহীদ এবং ঈমানের প্রয়োজন রয়েছে। কেন? তাওহীদ এবং ঈমান হচ্ছে আত্মার খাদ্য, আত্মার প্রশান্তি পাওয়ার জায়গা, আত্মার নিরাপত্তা পাওয়ার জায়গা। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী জানবো, যাতে আমাদের আত্মা প্রশান্ত হয়, আমাদের আত্মা আল্লাহর দিকে ফিরে যেতে পারে। আমি এই বক্তব্যে, ঈমানের পরিচয়ের বক্তব্যে 4 ভাগে বিভক্ত করতাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান 4 ভাগে বিভক্ত। আল ঈমান বিউজুদিল্লাহ, আল ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ, আল ঈমান বিউলুহিয়্যাতিল্লাহ, আল ঈমান বিআসমাইল্লাহ ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস, এটা আমরা মোটামুটি সকলেই করি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা 2, আর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা প্রকার, আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আরেকটা প্রকার। এটা কেমন কথা? হয়তো আপনি বুঝতে পারবেন না, এই জন্য আমি একটু বুঝাই। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, তারবিয়ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লালন পালন করেন যেভাবে আপনার মা, আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন। আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া আসমানের ছায়ায় থেকে, আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে রেখে ঢেকে দেন, 1 মাস পর গাছটা মরে যাবে। সূর্যের আলো না থাকলে আমিও আপনিও মরে যেতাম। সূর্যের আলো দিয়ে, অক্সিজেনের বাতাস দিয়ে এই পৃথিবী থেকে যে খাদ্য উৎপন্ন হয়, আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ খাবার উৎপন্ন না করলে একটা গাছও, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে একটা বীজ থেকে গাছ উৎপাদন করে, যদি আল্লাহ না চান। ওখান থেকে খাবার আসতেছে। অতএব সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লালন পালন করতেছেন। এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, যে আল্লাহ আমার লালন পালন করে। আর ইলাহ, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে, ইলাহ শব্দের অর্থ হচ্ছে মা'লুহ, যার দিকে মানুষ ফিরে যায়। ইলাহ শব্দের আরবি শাব্দিক অর্থ যার দিকে মানুষ ফিরে যায়। বিপদে পড়লে, সমস্যায় পড়লে মানুষ যার দিকে ফিরে যায়, মানুষ যার নিকটে সবকিছু সমর্পণ করতে চায়, সে হচ্ছে ইলাহ। আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন। আল্লাহকে রব হিসেবে আবু জেহেলও বিশ্বাস করত, আল্লাহকে রব হিসেবে আব্দুল মুত্তালিবও বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না।
যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকলের যুগের অধিকাংশ কওম আল্লাহকে রব হিসেবে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। আছে না? এখনো আছে বাংলাদেশে 80%, 60%, 70% মুসলমান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আল্লাহকে তো লালন পালন কর্তা মানে, কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হয়, দান করার দরকার হয়, সাদকা করার দরকার হয়, তখন মাজারে গিয়ে দান সাদকা করে না? রাস্তায় চলতে গিয়ে করে না? সিজদা শাহজালালের কবরে গিয়ে করে না? অবশ্যই করে। তারা আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। যখন অসুস্থ হয় তখন তাবিজ কবজের কাছে যায় না? যায়। যে তাবিজ কবজের কাছে যায় সে আল্লাহকে রব হিসেবে মানতে পারে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। সে আল্লাহর নিকটে বিপদে আপদে পড়ে ফিরে যাচ্ছে না, সে আল্লাহর ইবাদত করতেছে না, সে আল্লাহর নিকটে চাইতেছে না, অথচ আল্লাহই হচ্ছেন একমাত্র হকদার তার ইবাদত পাওয়ার। এই জন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তার পবিত্র কোরআনে সূরা লুকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরক করিও না, জেনে রাখো শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা অন্যায়। একটা মানুষ আর একটা মানুষের জমি জায়গা দখল করে নিতে পারে, সেটা অন্যায়। দুইটা থাপ্পড় মেরে দিতে পারে, সেটা অত্যাচার। কিন্তু আল্লাহর সাথে একটা মানুষ কিভাবে অত্যাচার করে? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে স্ত্রীর জন্য, যে ছেলে মেয়ের জন্য উপার্জন করেছেন, সেই স্ত্রী সেই ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, অন্য কারো কথা শুনে অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। তাহলে আপনি আল্লাহর খেয়ে, আল্লাহর করে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করতেছেন না, আল্লাহর কথা শুনতেছেন না। এর চেয়ে বড় অত্যাচার কি কিছু হতে পারে? অসম্ভব। শুধু তাই নয়, আপনি একটা নিকৃষ্ট নগণ্য সৃষ্টিজীব, শুক্রকীট থেকে তৈরি হয়েছেন। এমন সৃষ্টিজীব হওয়ার পরও আপনি মহাপরাক্রমশালী সত্তার উপর অত্যাচার করতেছেন। এই জন্য শিরক হচ্ছে লাযুলমুন আযীম, মহা অত্যাচার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নকল করে, ইয়া বানি আদম লা ওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, কঠিন কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, আর সেই পাপের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ লা ওয়াতাইতু বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার উপায়, বেঁচে থাকার ফজিলত। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করতে হবে। এখানে আরো একটা কথা বলি, মাথায় রাখবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, আল্লাহ রাসূল চাইলে বলতে পারতেন যে আশহাদু আন্নাল্লাহা ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ, এই কথা বলতে পারতেন। কিন্তু এইভাবে না বলে কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ? শুধু এতটুকু তো বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। এতটুকু না বলে কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ? আরবি ভাষায় যখনই লা এবং যখনই ইল্লা একসাথে একত্রিত হয়, তখন একটা কঠিন অন্যতম অর্থ দেয়। সে অর্থটা কি? যখন আমি বলতাম আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, তখন আরো 10 জনের তার মধ্যে জায়গা পাওয়ার সুযোগ ছিল। পীর, ওলি, আউলিয়া, দরবেশ, মাজারের জায়গা পাওয়ার দরকার ছিল, জায়গা ছিল, অপশন ছিল, তাবিজ কবজের অপশন ছিল। কিন্তু যখন আমি বলে দিলাম লা ইলাহা, আগে না, আগে হৃদয়কে সাফ করতে হবে। যত তাগুত আছে, যত কবর, মাজার, শিরক, তাবিজ, কবজ, পীর, ওলি, আউলিয়ার নামে যত শিরক চলতেছে, আল্লাহর সাথে যত অত্যাচার চলতেছে, যত অন্যায় চলতেছে, এই সকল তাগুতকে সবার আগে পা দিয়ে, লাঠি দিয়ে ভেঙে চুরমার করতে হবে। এই জন্য লা ইলাহা আগে নাই, আগে না করো, আগে লাঠি দিয়ে ভেঙে দাও, তারপরে ইল্লাল্লাহ। শুধু কে বাকি থাকবে? আল্লাহ। শুধু একমাত্র আপনার হৃদয়ে যার জন্য জায়গা বাকি থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাওহীদ, এই ঈমানই হচ্ছে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা। মানুষ কি বলে? যে আমি স্বাধীনতা চাই, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। মেয়েরা বলে আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? তাওহীদের চাইতে বড় স্বাধীনতা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। আজকে গণতন্ত্রের নামে মানুষ মানুষের গোলাম হয়ে আছে। পৃথিবীতে মেয়েরা স্বাধীনতার নামে বলতেছে স্বামীর গোলামি থেকে মুক্তি চাই, স্বামীর গোলামি থেকে মুক্ত হয়ে বসের গোলামি করতেছে। কল কারখানায়, গার্মেন্টসে নিজের বসের গোলামি করতেছে।
কোন না কোন এক গোলামি থেকে মুক্ত হয়ে আর এক গোলামিতে লিপ্ত হচ্ছে। গোলামি থেকে মুক্ত হওয়ার, স্বাধীন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদ। কেন? যখন অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে, আল্লাহ ব্যতীত কারো জায়গা যখন অন্তরে থাকবে না, তখন তাওহীদ যখন হৃদয়ে প্রবেশ করবে, তখন আপনি দুনিয়ার কোনো মানুষকে বিন্দু মাত্র পরোয়া করবেন না। আপনি কোন জিন শয়তানকে পরোয়া করবেন না, আপনি কোন তাবিজ কবজকে পরোয়া করবেন না। পৃথিবীর কেউ আপনাকে যাররা পরিমাণ ভয় দেখাতে পারবে না। কেননা আপনি একমাত্র কাকে ভয় করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। এই জন্য একজন তাওহীদে বিশ্বাসী, একজন মুমিন একটা পারমাণবিক বোমের চেয়েও শক্তিশালী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, তবুও তিনি তাওহীদ থেকে ফিরে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, লাইন হুররিতা ও কুতিলতা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, তবু তাওহীদ ছাড়বে না, শিরক করবে না। এটাই হচ্ছে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। কেন? যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে হৃদয়ে জায়গা দেয়, কবর মাজারের পূজা করে, পীরকে সম্মান করতে গিয়ে পীরকে ইলাহ বানিয়ে দেয়, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সম্মান করে, আল্লাহ ছাড়াও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা একদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে এবং অতীতেও করেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সাথে কোনো শত্রুতা নাই। ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে, আরে যে আজকে কবরের সামনে মাথা নত করতেছে, সে একদিন আমার সামনেও মাথা নত করবে। এটা তারা খুব ভালোভাবে জানে যে যে একদিন আজকে কবর, তাবিজ, পূজা ইত্যাদির সামনে মাথা নত করতেছে, সে একদিন আমার সামনেও মাথা নত করবে। কিন্তু ওই মুমিন যে তাওহীদে বিশ্বাসী, যে পৃথিবীর কোনো কিছুর সামনে মাথা নত করে না, যদিও তাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তাকে পুড়িয়ে দেওয়া হয়, তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আগুনের দরিয়ায় ঝাঁপ দিতে রাজি আছে, কিন্তু তাওহীদের সাথে বিন্দু মাত্র আপোষ করতে রাজি নাই। এই রকম মুমিন যে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী, এটা ইহুদি খ্রিস্টানরা জানে। এই জন্য ওই জাতীয় মুমিন, ওই জাতীয় তাওহীদপন্থী মুমিনদের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ঈমান, আকীদা এবং তাওহীদের গুরুত্ব নিয়ে, এবং সেটার প্রকার বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। জেনে রাখবেন, যত আপনারা বরকতের কথা বলেন যে আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিক, আল্লাহ আপনার টাকা পয়সায় বরকত দিক, আল্লাহ আপনার সন্তান সন্ততি বরকত দিক, যত বরকতের কথা বলেন, সকল বরকতের উৎস কোথায়? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কোথাও থেকে বরকত আসে না, এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময়। এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই জন্য কোরআনও বরকতময়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য পবিত্র কোরআন যে বাড়িতে পড়া হবে, সেখানে বরকত অবতীর্ণ হবে। এই জন্য আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময়। অতএব আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীও বরকতময়। আল্লাহর নাম দিয়ে যে কাজ শুরু করা হবে, সেটাতে বরকত হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে প্রতি পদে পদে আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন। ঘর থেকে বের হওয়া, খানা গ্রহণ করা, খাদ্য গ্রহণ করা, পানি পান করা, যত কাজ রয়েছে পৃথিবীতে, পবিত্র কোরআন তেলাওয়াত করা, সকল কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করতে বলেছেন। শুধু তাই নয়, প্রত্যেক যে প্রাণী আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবেহ করা হয়, তার বস্তু খাওয়া কি হালাল? হালাল নয়। এটা হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব, আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের ফজিলত। আপনি একটা জিনিস একটা বাড়িতে রেখে আসলেন, বাড়িতে তালা নাই, চাবি নাই, বিসমিল্লাহ বলে রেখে আসেন, আল্লাহর ওসিলা দিয়ে রেখে আসেন, আল্লাহর নামের উপর ভরসা করে রেখে আসেন, কে হেফাজত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। এটা হচ্ছে আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের গুরুত্ব। এই জন্য তাবারানীর ৭৫৩২ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি ৫ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না, একমাত্র মউত, মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসির মধ্যে এমন কি রয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে ৫ ওয়াক্ত সালাতের পরে আমি এবং আপনি জান্নাতে চলেই গেছি, যাইনি কেন, মরনি তাই। আয়াতুল কুরসির মধ্যে কিছু নাই, সালাত সিয়ামের কথা নাই, হজ যাকাতের কথা নাই, হালাল হারামের কথা নাই, পরকালের কথা নাই। আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে।
সূরা ইখলাস পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 811 নম্বর হাদিসে বলতেছেন যে কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তা'দিলু সুলুসাল কোরআন, তাহলে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে নিল। আর যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পাঠ করলো। এই 600 পৃষ্ঠার এই বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যার প্রতি হরফে 10 নেকি রয়েছে, এমন একটি গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তত নেকি হবে। মাত্র 2 লাইনের এই সূরায় কিছুই নাই। হজ জাকাতের কথা নাই, সালাত সিয়ামের কথা নাই, হালাল হারামের কথা নাই, পরকালের কথা নাই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 2 লাইনে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা আরো দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5080 নম্বর হাদিসে বলছেন, কেউ যদি সকালে উঠে বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো ক্ষমতা, এমন কোনো শক্তি নেই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে, সেই আল্লাহর নামে দিন শুরু করছি। কেউ যদি এই দোয়া বলে দিন শুরু করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়ার মধ্যে কিছুই নাই, শুধু আল্লাহর নামের ওসিলা আছে, যে আমি আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি, যে আল্লাহর নাম দিয়ে দিন শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এত যে তার নাম দিয়ে দিন শুরু করলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2732 নম্বর হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99টা নাম আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল। 99টা নাম, আল্লাহর নাম আয়ত্ত করলেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আয়ত্ত করলেই জান্নাত। এই আয়ত্ত করা মানে কি? এই আয়ত্ত করার ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিস্তর ব্যাখ্যা করেছেন। তবে তার আগে আরেকটা আয়াত পড়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম নাম রয়েছে, তোমরা আল্লাহকে সেই উত্তম, সেই সুন্দর নাম দিয়ে ডাকো। আল্লাহর নাম কেন সুন্দর? আল্লাহর নাম কেন উত্তম? শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণের দিকে কেউ যদি বিন্দুমাত্র দুর্বল কিছু সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কত রাগান্বিত হন। সূরা মারিয়ামের 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নামে এমন কিছু বলেছে, আল্লাহর দিকে এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই কথা, ইহুদি খ্রিস্টানদের ওই গুণের কথা যদি আসমান শুনে নেয়, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। যদি জমিন শুনে নেয় তাহলে জমিনও ফেটে খান খান হয়ে যাবে। আর যদি পাহাড় শুনে নেয় তাখিরুল জিবাল হাদ্দা, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা লেগে ফেটে চৌচির ভেঙে খান খান হয়ে যাবে। ওই কথা এত জঘন্য, ওই কথা এত খারাপ, ওই কথা এত নিকৃষ্ট। কি সেই কথা? আন দাউ লিররহমানি ওয়ালাদা। ইহুদি খ্রিস্টানরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে। তারপরে আল্লাহর কথা শুনেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। পৃথিবীর যত বড় নবী রাসূল হোক না কেন, স্বয়ং ঈসা আলাইহিস সালাম হোক না কেন, যাকে তারা আমার সন্তান বলে দাবি করছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন, যত নবী রাসূল হোক না কেন, আর যত পীর বুজুর্গ ওলিয়া উলিয়া যারা বলে কিয়ামতের মাঠে জাহাজ দিয়ে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, যত বড় পীর হোক, যত বড় ওলিয়া উলিয়া হোক, প্রত্যেকেই কিয়ামতের দরবারে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, প্রত্যেকেই কিয়ামতের দরবারে রহমানের সামনে, আমার দরবারে, আল্লাহর দরবারে আমার দাস এবং গোলাম হয়ে উপস্থিত হবে। আমার দাস এবং আমার গোলাম হয়ে। কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো পাওয়ার থাকবে না সেই দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া। এই আয়াত বলে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর দিকে যদি কেউ খারাপ গুণের সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হন, কতটা ক্রোধান্বিত হন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী হচ্ছে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম। আরো একটা কারণে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম, সেটা কি? শুধু একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই।
আজকে বেশি উদাহরণ দেওয়ার সময় নাই, সময় সংক্ষিপ্ত। একটা উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম মানে পরম করুণাময় ও দয়ালু। আপনি বলবেন মানুষ তো দয়ালু, মানুষের মধ্যেও দয়া থাকে, মানুষও দয়া করে, কিন্তু না, মানুষের দয়ার সাথে আল্লাহর দয়ার পার্থক্য রয়েছে। আপনার দয়া পাওয়ার জন্য আমাকে এখানে অনুনয় বিনয় করতে হয় যে আমি এত শতক জমি কিনবো, আমাকে কিছু টাকা দান করেন। এই অনুনয় বিনয় করার পর আপনার অন্তরে দয়া জাগ্রত হয়। এক গেল এটা। দুই, যদি আপনার অন্তরে দয়া জাগ্রত হয় তাহলে আপনি দিবেন কিনা সন্দেহ আছে। দিলে একদিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, তারপরে আর দিবেন কিনা, প্রতিদিন দিবেন কিনা সন্দেহ আছে। 3, যদি আপনি টাকা দিয়েও দেন, যদি আপনি দয়া করে আল্লাহর রাস্তায় দান করেও দেন, সহযোগিতা করেও দেন, 3, তাহলে একদিন আপনি খোটা দিবেন কিনা সন্দেহ আছে। আমাকে 10,000 টাকা দিয়েছেন, 10 বছর পরে বলছেন আরে আমার টাকা নিয়ে তুই এত বড় হয়েছিস আর আজকে আমার কথা শুনিস না। এর নাম খোটা দেওয়া। এটা হচ্ছে মানুষের দয়া। কত নিম্নমানের দয়া, কত জঘন্য দয়া, কত নিকৃষ্ট দয়া। যেই দয়া পাওয়ার জন্য অনুনয় বিনয় করা লাগে। অনুনয় বিনয় করার পর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, পেলে খোটা দিবে কিনা সন্দেহ আছে। এত নিকৃষ্ট দয়া। আর আল্লাহর দয়া হচ্ছে অসীম, মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত অসীম, এত মহান যে একটা হাদিসই তার জন্য যথেষ্ট যে কেউ যদি আল্লাহর দরবারে কিছু না চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন। এই বাক্যটার ওজন কোটি কোটি মন, এটা আপনাকে বুঝতে হবে। এই বাক্যের ওজন মানুষ বুঝে না। মানুষ মানুষের দ্বারে ভিক্ষা করে, মানুষ মানুষের দ্বারে প্রয়োজনের জন্য যায়, হাত পাতে। মানুষ দিবে কিনা সন্দেহ আছে, দিলে খোটা দিবে কিনা সন্দেহ আছে। তারপর ওই নিকৃষ্ট মানুষের দয়া পাওয়ার জন্য মানুষ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অথচ যে আল্লাহ অপেক্ষায় আছেন সে আসমানে নেমে আসেন, ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, কেউ কি আছে ক্ষমা প্রার্থনা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কেউ কি আছে রিজিক চায়, রিজিক চায়, আমি আল্লাহ তাকে রিজিক দিব। এইভাবে যে আল্লাহ শেষ আসমানে নেমে ডাকতে থাকেন, অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার দরবারে 2 হাত উঠিয়ে চাইবে। সে আল্লাহর দয়ার সামনে, সে আল্লাহর অনুগ্রহের সামনে মানুষের ভাগ্য হয় না 2টি হাত উঠিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে। এর চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে আপনাকে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আনা আলী, যদি তোমার পায়ের জুতার ফিতাও হারিয়ে যায় তাহলে সেই জুতার ফিতা কার কাছে চাও? আল্লাহ। আমাদের দেশে একটা খারাপ সংস্কৃতি দেখবেন, জঘন্য সংস্কৃতি। বাপ মারা গেছে, দোয়া করার জন্য হুজুরকে নিয়ে যাও, কোরআন খানি করাও, কোরআন খতম করাও। অমুক হয়েছে, হুজুরের কাছে এসে দোয়া চাও, হুজুরকে বলো হুজুর আপনি দোয়া করে দেন। হয় না? হয় না? হয়। অথচ ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট, কোনো লিঙ্কের প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রীর কাছে যোগাযোগের জন্য, এমপির কাছে যোগাযোগের জন্য লিঙ্কের দরকার হতে পারে। এই লিঙ্কের নাম দিয়ে পীরের ব্যবসা চলে, যে আল্লাহর দরবারে তুমি একাই পৌঁছতে পারবা, তুমি তো অনেক গুনাহগার, পীরের মাধ্যমে আল্লাহর কাছে যাও, পীরের তরিকায় আল্লাহর কাছে যাও। আছে না নাই? এটা হিন্দুদের কাছ থেকে এসেছে, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। ইসলামে আর অস্তিত্ব নাই। ইসলামে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি? ডাইরেক্ট, সরাসরি। আপনার কি প্রয়োজন? যত বড় গুনাহগার হন, যত বড় পাপিষ্ঠ হন, পাপে দুনিয়া ভর্তি করে দেন, তারপরও দরজা লাগিয়ে অন্ধকার রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদেন, আল্লাহ আপনার কথা শুনবেন, অবশ্যই শুনবেন। এটা ইসলাম। এখানে আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট, কোনো মাঝখানে কোনো পীরের দরকার নাই, কোনো ওলিয়া ওলিয়ার দরকার নাই। আপনি সরাসরি আল্লাহর বান্দা, আপনি সরাসরি আল্লাহর দাস। যা চাওয়ার সরাসরি আল্লাহর দরবারে চান। নিজেকে আল্লাহর দরবারে এভাবে ছোট মনে করবেন না। আল্লাহ পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে, যে যতই ভালোবাসুক না কেন, যে যতই আদর করুক না কেন, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা মা তার সন্তানকে যতটা না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন। নিজে আল্লাহর কাছে ফিরে যান, নিজে আল্লাহর দরবারে হাত উঠান। কোনো পীর ওলিয়া ওলিয়ার দরকার নাই।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর দয়ার কথা, যে আল্লাহর গুণের কথা, যে আল্লাহর গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন রহমানুর রহিম, আল্লাহর দয়ার কথা, আল্লাহর অসীম অপরিসীম দয়ার কথা, আল্লাহর আরো গুণাবলীর কথা বলতে পারি, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছে না। এই বলে সামনে আগায় যে আপনি আল্লাহর গুণাবলীকে কিভাবে আয়ত্ত করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করার পদ্ধতি এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম রয়েছে সব নামগুলোকে মুখস্থ করে নিতে হবে। দুই, প্রত্যেক নামের অর্থকে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, হৃদয় দিয়ে প্রত্যেক নামের অর্থকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী। কেমন জ্ঞানী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনআমের 59 নম্বর আয়াতে বলছেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এই সারা পৃথিবীর মধ্যে সমুদ্রের গহ্বরে, জমিনের গহ্বরে, জমিনের উপরে যত ধূলিকণা বালিকণা যা কিছু আছে প্রত্যেক কিছুর জ্ঞান কার নিকটে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। এইভাবে আল্লাহর প্রত্যেক গুণকে হৃদয় দিয়ে অনুভব করুন, অর্থ বুঝুন। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করতে হবে। কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করার পদ্ধতি দুইটা। এক, যখন আপনি স্টলে বসে আড্ডা দিচ্ছেন, অন্যের গীবত করছেন, অন্যের অপবাদ দিচ্ছেন, তখন আপনার মাথায় আসতে হবে ইন্নাল্লাহা সামি'। এখন এই পৃথিবীতে 600 কোটি মানুষ একসাথে যা কিছু বলছে প্রত্যেকের কথা আল্লাহ একসাথে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, তার নাম সামি'। আমি যে গীবত করছি এটাও আল্লাহ শুনতে পাচ্ছেন, অতএব আমি গীবত করব না। এটা হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা। জেনায় লিপ্ত হতে যাচ্ছেন, ফোনে কথা বলছেন, ভাবুন ইন্নাল্লাহা বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখতে পান। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই বাসীর রব্বুল আলামিনকে ভয় করি, আমি গোপনে জেনায় লিপ্ত হব না। এই মর্মে আপনি জেনা থেকে ফিরে চলে আসেন। এর নাম হচ্ছে আপনি আল্লাহর নামের উপর ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত করার আরেকটা ধরন হচ্ছে যখন যে বিপদে আছেন সেই বিপদকে সামনে রেখে আল্লাহকে ডাকুন। যখন দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকুন, হে রহমান ইরহাম আলাইয়া, হে রহমান দয়া করেন। যখন ক্ষমার দরকার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যখন আল্লাহর যে দয়ার দরকার তখন সেই দয়া দিয়ে আল্লাহকে ডাকুন। সম্মানিত উপস্থিতি, আয়াতের দ্বিতীয় অংশ ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে ইলহাদ করে। ইলহাদ করা মানে আল্লাহর নামে অন্যায় করা, আল্লাহর নামের উপর অত্যাচার করা, আল্লাহর নাম নিয়ে বাড়াবাড়ি করা। সেটা কিভাবে সম্ভব? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যা বলেননি সেটা আল্লাহর দিকে নিসবত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের হাদিসে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, হে আল্লাহ প্রত্যেক ওই নাম দিয়ে আমি আপনাকে ডাকছি যে নাম আপনি নিজের জন্য রেখেছেন, অথবা যে নাম আপনি পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, অথবা যে নাম আপনি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। যে নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেননি, যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেননি, সে নাম যদি কেউ আল্লাহর দিকে নিসবত করে তাহলে সে আল্লাহর নামের সাথে ইলহাদ করলো, আল্লাহর নামের উপর অত্যাচার করলো, মহা গুনাহে লিপ্ত হলো। কেউ যদি আল্লাহকে খোদা হাফেজ বলতে চায় তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে। যদি না থাকে তাহলে কেউ যদি খোদা বলে তাহলে নিঃসন্দেহে সে গুনাহগার হবে। অনেকেই ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে ভুল বুঝেন যে ভগবান, হিন্দুরা যে ভগবানকে ডাকে, যে শ্রীকৃষ্ণকে ডাকে, সবাই আল্লাহকে ডাকে বিভিন্ন নামে, হতে পারে, কিন্তু আমার এবং আপনার অধিকার নাই যে আমি আল্লাহকে ভগবান বলবো, আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ বলবো, আমি আল্লাহকে খোদা বলবো। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাম দিয়েছেন, যে গুণাবলী দিয়েছেন, এই নাম এবং গুণাবলীর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার কোনো সুযোগ নাই। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে নাম রেখেছেন এই নাম অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহ নিজেকে মুগীস বলেছেন। আপনি পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলেন, বিপদ থেকে উদ্ধারকারী। গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে, এটা আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে গুণ ধারণ করেছেন, যে সিফাত ধারণ করেছেন, এই গুণ যদি আপনি পৃথিবীর কাউকে দেন, পৃথিবীর কাউকে ওই নামে ডাকেন, তাহলে আপনি আল্লাহর নামের সাথে ইলহাদ করলেন। তিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যা বলেছেন তা আপনাকে ওইভাবেই স্বীকার করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7 জায়গায় বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায়? আল্লাহ কোথায়? আরশে। আপনি যদি বলেন আল্লাহ আরশে নয় সর্বত্র বিরাজমান, তাহলে আপনি ইলহাদ করবেন। আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, আল্লাহ নিজের জন্য যে নাম রাখেননি, আপনি জোর করে আল্লাহকে সেই নামে ডাকতেছেন খোদা বলে। আর আল্লাহ তার নিজের জন্য যে গুণাবলী সাবেত করেছেন, আপনি জোর করে আল্লাহর সেই গুণাবলী অস্বীকার করতেছেন যে না আল্লাহ আরশে নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। এর চেয়ে নিকৃষ্ট মুসলমান কি হতে পারে? আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার হাত আছে, আপনি বলতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের অর্থ হচ্ছে শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসেন, আপনি বলতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না। এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবার গ্রন্থ খুলে দেখেন, শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান, একদিন আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। দেখেন আল ফিকহুল আকবার, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, তিনি বলেছেন যে ইন্না লিল্লাহি ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। কেউ যদি বলে আন্না ইয়াদাল্লাহি কুওয়া, যে আল্লাহর হাত হচ্ছে শক্তি, ফাহুয়া ইবতালুস সিফাত, তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা, আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা। এটা হতে পারে না, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আজকে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। আমি বলিনি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গেছেন। কিভাবে? ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল, ইয়া হামান ইজআল লি সারহান কায়াবতালি ইলা ইলাহি মুসা, হে হামান একটা বিল্ডিং বানাও, উঁচু বিল্ডিং। এই মুসা সারা দিন বলে যে তারা আল্লাহ নাকি আসমানে আছে, তারা আল্লাহ নাকি উপরে আছে। আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায়, মুসার প্রতিপালক কোথায়। এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন। মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে। অতএব যারা বিশ্বাস করে না, যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। কে বলছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন? মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? সপ্তম আসমানে গেছেন। তার বাড়ি থেকে বাইতুল মাকদিস হয়ে বোরাকে করে প্রথম আসমান। কে? তো জিবরাইল। মুহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না, আপনি যান। তারপরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। 50 ওয়াক্ত কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর রাসূল ফিরে আসলেন। যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে। আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা থেকে পরিত্রাণ দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর উপর সংক্ষিপ্ত আলোচনার শেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতা আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি সারা পৃথিবীর সকল গাছকে, সারা পৃথিবীর যত গাছ গাছালি আছে, বাঁশের গাছ হোক, আমের গাছ হোক, কাঁঠালের গাছ হোক, প্রত্যেক গাছ গাছালিকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতা আবহুর, আর পৃথিবীতে যত সাগর আছে, আটলান্টিক মহাসাগর হোক, প্রশান্ত মহাসাগর হোক, পদ্মা, মেঘনা, যমুনা হোক,
প্রত্যেক নদী নালা খাল বিল পুকুর সাগর মহাসাগর সকল সাগর মহাসাগরের পানির সাথে যদি তার চেয়ে 7 গুণ পানি যোগ করে দেওয়া হয় এবং এই 7 গুণ পানিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর সারা পৃথিবীর সকল গাছকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় অতঃপর এই কলমগুলো দিয়ে আর এই কালিগুলো দিয়ে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লেখা হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আর তাওহীদ পন্থীদের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? যারা আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করে, যারা আল্লাহকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাগুতের কোনো স্থান নাই, কারো কোনো স্থান নাই আল্লাহর স্থান ছাড়া, তাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। জান্নাতীরা আল্লাহর দর্শনে সকল নিয়ামত ভুলে যাবে। কোন নিয়ামত? যে নিয়ামতের কথা আল্লাহ রাসূল বলেছেন মা রাআত আইনুন ওয়ালা সামিআত উযুনুন ওয়া মা খাতারা বিবালি আহাদিন, যা মানুষের কান কোনোদিন শুনেনি, মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না। একটা কোরিয়ান, চায়না উচ্চ শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিধারী পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে সবচেয়ে উন্নত মানের বাড়ি, সবচেয়ে উন্নত মানের পার্ক যদি বানায়, যদি হৃদয়ে কল্পনা করে, তাহলে জান্নাত তার চেয়ে আরো মহান, আরো উন্নত। মানুষের চিন্তা শক্তির বাইরে, মানুষের শ্রবণ শক্তির বাইরে এবং মানুষের দৃষ্টি শক্তির বাইরে, মানুষ যা ভাবে, যা কল্পনা করে, যা শুনে, যা দেখে, তার চেয়ে অনেক মহান হচ্ছে জান্নাত। সেই জান্নাতের সকল নিয়ামত সব কিছু মানুষ ভুলে যাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দর্শনের নিয়ামত হচ্ছে অসাধারণ, অপরিসীম। আমরা আজকে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করতে পারি। কিভাবে? আল্লাহর নাম জানুন, আল্লাহর সিফাত পড়ুন, আল্লাহর গুণাবলী পড়ুন, আল্লাহ কে তা জানুন, আল্লাহর পরিচয় কি তা জানুন, আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করুন। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে, ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের মাধ্যমে এর বদলা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈমানের পরিচয়ের দ্বিতীয় অংশের আলোচনা ছিল ফেরেশতাদেরকে নিয়ে। ফেরেশতাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ফেরেশতারা নারীও নয়, পুরুষও নয়, এটা গেল 1 নম্বর কথা। 2, ফেরেশতারা শুধু নির্দেশ বাস্তবায়ন করতে জানে। ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই বাস্তবায়ন করে, তারা আল্লাহর নির্দেশ অমান্য করতে জানে না। সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফেরেশতাদের পাখা আছে, পর আছে। সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআ জিবরিল বিসিত্তিমি আজনিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে 600 পর, 600 ডানা, 600 পাখার সাথে দেখেছেন। ফেরেশতাদের পাখা আছে। ফেরেশতারা নারীও নয়, পুরুষও নয়। আর ফেরেশতারা আল্লাহর সকল নির্দেশ বাস্তবায়ন করে। ফেরেশতারা খাদ্য ভক্ষণ করে না। 3, ওয়াহুম মুশফিকুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর ভয়ে এত ভীত, এত ভীত। ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত, এত ভীত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কাদাল্লাহু আমরান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কোনো নির্দেশ জারি করেন, কোন হুকুম জারি করেন, লা দারাবাতিল মালায়েকাতু বিআজনিহাতিহা, আল্লাহর নির্দেশের ভয়ে ফেরেশতারা তাদের পর দিয়ে আসমানে বাড়ি মারতে থাকে। তার ফলে এমন একটা আওয়াজের তৈরি হয়, এমন একটা শব্দের তৈরি হয় যে একমাত্র নিকটবর্তী ফেরেশতারা ছাড়া কেউ আল্লাহর নির্দেশ শুনতে পায় না। তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করে মাযা ক্বালা রাব্বুনা, আমাদের প্রতিপালক কি আদেশ দিলেন, আমাদের প্রতিপালক কি নির্দেশ জারি করলেন। এভাবে তারা একজন আরেকজনের নিকটে শুনতে থাকে। ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত, ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত যে তিরমিজির 2302 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মাউদি'i শিবরিন, আসমানে একটা বিঘত পরিমাণ জায়গা খালি নাই, ইল্লা আলাইহি মালাকুন সাজিদ, ওই জায়গায় একজন ফেরেশতা সিজদারত অবস্থায় আছে, আও কায়েম, অথবা সালাতরত অবস্থায় আছে। আসমানের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি বিঘত জায়গায় কোনো না কোনো ফেরেশতা ওই সিজদারত অবস্থায় আছে অথবা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত, ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন পৃথিবী সৃষ্টি করা হয়েছে তখন থেকে একদল ফেরেশতা সুজদান, সিজদারত অবস্থায় রয়েছে। লা ইয়ারফাউনা রুউসাহুম, পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা সিজদারত অবস্থাতেই আছে, মাথা উঠায় না। যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন মাথা উঠানোর জন্য, ততক্ষণ তারা মাথা উঠাবে না। পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একদল ফেরেশতা রুকুরত অবস্থায় আছে, তারা মাথা উঠাবে না, এখন পর্যন্ত উঠায়নি যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাথা উঠানোর নির্দেশ না দেন। আপনি কল্পনা করতে পারেন ফেরেশতারা আল্লাহর কত ভয়ে ভীত, কত ভয়ে ভীত যে শুধু একটা কাজের জন্য, যে বাঁশিতে ফু দিতে হবে, এই একটা কাজের জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একজন ফেরেশতা স্থির
দুই কান খাড়া করে দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ বলেন যে বাঁশিতে ফুঁক দাও, তখন ফুঁক দিব। স্টিল কান খাড়া করে সজাগ দাঁড়িয়ে আছে বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য। পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত। ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত যে তারাই তাদের ইবাদত করার জন্য জায়গা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরে বলেছেন, ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের শপথ। সেই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইয়াউমিন ইয়াদখুলু ফীহি ৭০,০০০ মালাক। প্রত্যেক দিন ওই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। লা ইয়াউদুনা ইলাইহি, যারা প্রথম দিন প্রবেশ করেছে যেই ৭০,০০০ ফেরেশতা, তারা আর দ্বিতীয় দিন প্রবেশ করার সুযোগ পায় না। তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার সংখ্যা কত? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার ফেরেশতা হচ্ছে জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী। আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর বাহিনী। আল্লাহ যা করতে চান তার এই বাহিনী দিয়ে করান। কোথায় বৃষ্টি লাগবে, কোথায় ভূমিকম্প লাগবে, কোথায় কার জান কবজ করা লাগবে, কোথায় আমলনামা লিপিবদ্ধ করা লাগবে দুই কাঁধে, কোথায় কবরের আযাবের হিসাব নেওয়া লাগবে, কবরের আযাবের শাস্তি বাস্তবায়ন করা লাগবে, প্রত্যেক কাজের জন্য আল্লাহ ফেরেশতা বন্টন করে দিয়েছেন। এই মজলিসেও ফেরেশতা আছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যখন মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিসের চর্চা করে, হাফাতহুমুল মালায়েকা, তখন ফেরেশতারা তাদের ঘিরে ধরে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে। এই জন্য এই মজলিসে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা করছি। রাসূলের হাদিস অনুযায়ী এখানে হাজার হাজার ফেরেশতা আছে যারা আমাদের সাথে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে। এই ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস করতে হবে। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত থাকেন। হ্যাঁ, আর একটা কথা যে ওই বাইতুল মামুর কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ খাররা লা খাররা আলাল কাবা, যদি বাইতুল মামুরকে ফেলে দেওয়া হয় তাহলে কাবার উপরে এসে পড়বে। সরাসরি কাবা বরাবর হচ্ছে বাইতুল মামুর। জিবরাইল একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে তারা। তখন জিবরাইল উত্তর দিলেন যে আমাদের মধ্যেও কাযালিকা মান শাহিদা বাদরান, ফেরেশতাদের মধ্যেও তারাই সর্বশ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সাহায্য করেন, তার বাস্তব নজির হচ্ছে বদরের যুদ্ধ। আরো একটা নজিরের কথা বলবো যদি সময় হয় ইনশাআল্লাহ। আজকেও আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর তাওহীদে বিশ্বাস করতে পারি, ফেরেশতাতে বিশ্বাস করি, পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করতে পারি, আজকেও ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বাসের অভাব, এই জন্য আমরা সহযোগিতা পাই না। আগে বিশ্বাস পাকা করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষাংশে এসে কয়েকটি জরুরি কথা, এই জরুরি কথা না শুনে কেউ যাবেন না। এক জরুরি কথা তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে, দ্বিতীয় জরুরি কথা মা বোনদের উদ্দেশ্যে। তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুর রিকাকের মধ্যে বলছেন যে সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত, তখন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় তার যৌবনকালকে ব্যয় করেছে। বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে যায়, যখন বয়স হয়ে যায়, যখন এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা সহজ। কিন্তু যুবক বয়সে যখন দাড়ি রাখলে চাকরি হয় না, যখন টাকনুর উপর প্যান্ট পরলে দাড়ি রাখলে মানুষ খ্যাত বলে, আনস্মার্ট বলে, পাড়া প্রতিবেশী চিৎকারি করে, হাসি ঠাট্টা করে, চাকরি বাকরি হয় না, এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে যে যুবক আল্লাহর দ্বীনের উপর টিকে থাকতে পারবে, সে কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তাকে ছায়া দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি কিয়ামত অধ্যায়ে আর এক হাদিসে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ, কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তান তার পা এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না 4টি প্রশ্নের উত্তর দিতে পারে। এই 4টি প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? এই জবাবের উত্তর কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে। আজকের যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা মদ, নারী, জুয়া, গাঁজায় মত্ত হয়ে বিভিন্ন রাজনীতির নামে, গণতন্ত্রের নামে, এই কলুষিত জঘন্য নিকৃষ্ট রাজনীতির ফাঁদে পা দিয়ে নিজেদের সময়কে নষ্ট করে, দেশ ও জাতিকে অপমান করে কঠিন কিয়ামতের মাঠে এই প্রশ্নের কি উত্তর দিয়ে যাবে তা ভাবো।
তোমাদের উদ্দেশ্যে আরো প্রশ্ন। আজকে যারা খেলা নিয়ে মত্ত, মদ জুয়া গাঁজা নিয়ে মত্ত, তাদেরকে বলতে চাই, আমেরিকার দিকে দেখুন, ইসরায়েলের দিকে দেখুন, চীনের দিকে দেখুন। আমেরিকা, ইসরায়েল, চীনের কয়টা ক্রিকেট টিম আছে? কয়দিন তারা এরকম বিপিএল আয়োজন করে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট নিয়ে মত্ত থাকে। এমন পাগল জাতি, এমন জঘন্য নিকৃষ্ট জাতি ইসরায়েল আমেরিকা নয়। যারা এমন জঘন্য পাগল নিকৃষ্ট জাতি, তারা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হবে না, অত্যাচারিত হবে না, তো কারা নির্যাতিত অত্যাচারিত হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসা ইসরাইল, যখন ক্ষুধার্ত ভূখার্ত যেমন খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে, লুটিয়ে পড়ে, তেমন ভাবে সারা পৃথিবীর সকল সম্প্রদায়, সকল জাতি, সকল কওম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, তখন কি আমরা সংখ্যায় কম হব? তখন বলছেন, না, তখন তোমরা সংখ্যায় হাজারো হবে, কোটি হবে, সংখ্যায় কম হবে না, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। তোমাদেরকে কেউ দাম দিবে না, কেউ টাইম দিবে না। কেন? যে জাতি নিজের সময়ের মূল্য দেয় না, যে জাতি নিজেকে দাম দেয় না, তাকে দুনিয়াবাসী দাম দিবে না। অসম্ভব। আগে নিজেকে দাম দিতে হবে, নিজের সময়কে দাম দিতে হবে। যুবক, তুমি কিভাবে টিভির সামনে বসে খেলা দেখো, কিভাবে তুমি টিভির সামনে বসে সিনেমা মুভি দেখে একজন নায়কের অনুসরণ করতে চাও? মা এবং বোনদেরকে বলতে চাই, আপনারা কিভাবে সিরিয়াল দেখে তাদের অনুসরণ করতে চান? আত্মমর্যাদার অভাব, গায়রাতের অভাব। যদি আত্মমর্যাদা থাকতো, যদি মুসলমানের রক্ত থাকে, যদি মুসলিম মায়ের দুধ পান করে থাকেন, তাহলে একটা কথা বলতে চাই যুবকদের উদ্দেশ্যে, এই যুবক, তুমি যেই খেলোয়াড়ের অনুসরণ করতে চাচ্ছ, যে নায়কের অনুসরণ করতে চাচ্ছ, যদি তোমার ভিতরে মুসলমান বাপের রক্ত থাকে, মুসলিম মায়ের দুধ খেয়ে থাকো, যদি আত্মমর্যাদা থাকে, গায়রাত থাকে, তাহলে তুমি চেষ্টা করবে ওই খেলোয়াড়, ওই নায়কের অনুসরণ বাদ দিয়ে এমন কাজ করবে যেন ওই খেলোয়াড়, ওই নায়ক আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হয়। যদি মা এবং বোনদের মধ্যে গায়রাত থাকে, আত্মমর্যাদা থাকে, তাহলে ওই পাখির মতো ড্রেস কেনার জন্য আত্মহত্যা না করে এমন কাজ করবে যেন স্বয়ং ওই পাখি আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক গ্রহণ করতে বাধ্য হয়। এর নাম আত্মমর্যাদা, এর নাম গায়রাত। সময় নষ্ট করে আরেকজনকে দেখে সময় নষ্ট করো, এমন কাজ করো যেন সে একদিন তোমাকে দেখে। এভাবে নিজের সময়কে মূল্যায়ন করো। হে যুবক, সময়কে নষ্ট করিও না। এই সময়ের একদিন হিসাব কঠিন কিয়ামতের দরবারে দিতে হবে। আজকে কোরআন এবং সহিহ আকীদার যে দাওয়াতের বিপ্লব শুরু হয়েছে, এই দাওয়াতের বিপ্লবের একজন সৈন্য হয়ে, একজন সিপাহ সালার হয়ে, সেনা বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে তোমাকে এই দাওয়াত, কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে, নবীরা যেভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে ঘরে ঘরে গেছে, মানুষের দ্বারে দ্বারে গেছে, এইভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে তোমাকে দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে। তাহলে এই জাতির মুক্তি রয়েছে, এই সম্প্রদায়ের মুক্তি রয়েছে। নইলে এমন ভয়াবহ দিন আসবে যেমন ভয়াবহ দিন রোহিঙ্গাদের এসেছে, আসবে। যদি যুবক সমাজ মদ জুয়া গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে, শিক্ষা কোথায় পাবে? আজকে যান পদ্মা ব্রিজ দেখে আসেন। পদ্মা ব্রিজের মতো এত বড় প্রজেক্টে যারা ইঞ্জিনিয়ার, যারা প্রজেক্ট ম্যানেজার, তাদেরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে কেন? আর এই বাঙালি বাংলাদেশি আমাদের যুবক যারা পড়ালেখা করেনি, যারা মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থেকেছে, রাজনীতির নামে, বিশ্ববিদ্যালয়ে হরতাল মিছিলের নামে গাড়ি ভাঙচুর করেছে, এরা দেখবেন মাথায় ইট পাটকেল নিয়ে ওইখানে ফেলতেছে, লেবারিগিরি করতেছে। যদি মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকো যুবক, এইভাবে রাজনীতির নামে ব্যস্ত থাকো, তাহলে চিরজীবন লেবারিগিরি করে খেতে হবে। জাতির মুক্তি সম্ভব নয় শিক্ষা ছাড়া। ইহুদি খ্রিস্টানেরা শিক্ষার মূল্য বুঝে, তুমি বুঝতে পারোনি মুসলিম যুবক। তোমাকে বুঝতে হবে শিক্ষার গুরুত্ব, শিক্ষার মূল্য, সময়ের গুরুত্ব, তোমার আত্মমর্যাদা, তোমার আত্মসম্মান। তোমাকে পড়তে হবে ইতিহাস, মুসলিম অতীত বীর পুরুষদের ইতিহাস, সালাহুদ্দিন আইয়ুবের ইতিহাস, ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস। তুমি কে ছিলে? তোমার পৃথিবীতে ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ হচ্ছে পরিবার। পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। পরিবার হচ্ছে ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে টিকানোর জন্য এমন কোন আইন নাই যা তিনি জারি করেননি। ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি রাজম। একজন বিবাহিত নারী, একজন বিবাহিত পুরুষ যদি আরেকজন বিবাহিত নারী পুরুষের সাথে জেনা করে, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা। পাথর দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে। কেন? এই জেনা পরিবারকে ধ্বংস করে। জেনা বেড়ে গেলে জারজ সন্তান বেড়ে যায়, জারজ সন্তান বেড়ে গেলে পিতার পরিচয় থাকে না, পিতার পরিচয় হারিয়ে গেলে পরিবার হারিয়ে যায়। আজকে
ইহুদি খ্রিস্টানদের পরিবার নাই, আজকে হিন্দু বৌদ্ধদের পরিবার নাই। এই জন্য তারাও চায় মুসলমানদের কাছ থেকে পারিবারিক এই শান্তি ছিনিয়ে নিতে। আর এই পারিবারিক শান্তি ছিনিয়ে নেওয়ার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র তারা মা এবং বোনদের পিছনে করে। কিভাবে মা এবং বোনদেরকে ঘর থেকে বের করা যাবে এটা বুঝিয়ে যে হে মা এবং বোন, তুমি বেকার, যতক্ষণ না তুমি ঘর থেকে বের হয়েছো তুমি তোমার স্বামীর দাস, স্বামীর গোলাম। যতক্ষণ না তুমি ঘর থেকে বের হয়েছো, আমি তোমাকে বলতে চাই হে মা এবং বোন, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, জেনে রাখো আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ কাজ পারমাণবিক বোম তৈরি করা, কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মঙ্গল গ্রহে যাওয়া, চাঁদে যাওয়া, কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হাজারতলা বিল্ডিং নির্মাণ করা, তাহলে আমি বলবো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পৃথিবীর সবচেয়ে মহা কাজ হচ্ছে একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে নাই। আর এই কঠিন কাজের চাকরি আল্লাহ দিয়েছে। আল্লাহ, এই চাকরি আল্লাহর দেওয়া। হে মা এবং বোন, এই চাকরি আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি কিভাবে নিজেকে বেকার বলেন, কিভাবে নিজেকে ঘর থেকে বের হয়ে বেকার উপাধি দিয়ে নিজের স্বামীর দাসত্ব, তথাকথিত দাসত্ব বলে, নিজের স্বামীর গোলামি বলে, স্বামীর ভালোবাসা থেকে মুক্ত হয়ে, স্বামীর স্নেহ থেকে মুক্ত হয়ে বসের গোলামি করে, বসের দালালি করে নিজের চেহারা, নিজের শরীরকে পণ্যদ্রব্য বানিয়ে রাস্তায় ঘুরিয়ে বেড়ান। কিভাবে সম্ভব হয়? একজন মুসলিম মা এবং বোনের যদি আত্মমর্যাদা থাকে, তিনি নিজেকে পণ্যদ্রব্য বানাবেন না। আজকে মা এবং বোনদেরকে পণ্যদ্রব্য বানানো হয়েছে। রাস্তায় গরু ছাগল যেভাবে বিক্রি হয়, বাজারে বেগুন গম ধান যেভাবে বিক্রি হয়, এগুলো পণ্যদ্রব্য, এগুলোর দাম হাঁকানো হয়। সেভাবে একজন মুসলিম মা এবং বোনের চেহারার দাম হাঁকানো হয়। যার চেহারা যত সুন্দর তার চাকরি হবে বিমানবালায়। কেন? সে শুধু তার চেহারা দেখাবে। বাণিজ্য মেলায় যান, বাণিজ্য মেলায় গিয়ে দেখবেন গাড়ি বিক্রি হচ্ছে, তার পাশে অর্ধনগ্ন নারী দাঁড়িয়ে আছে। কেন? সে শুধু তার চেহারার বিনিময়ে টাকা গ্রহণ করতেছে। টিভি খুলুন, টিভিতে অ্যাড দেখুন, যার যত চেহারা সুন্দর তার অ্যাডের তত টাকা। সে নিজের চেহারাকে বিক্রি করতেছে টাকার বিনিময়ে। যেভাবে রাস্তায় গরু ছাগল বিক্রি হয়, যেভাবে রাস্তায় গম ধান চাউল বিক্রি হয়, সেভাবে একজন নারী তার চেহারাকে বিক্রি করতেছে। হে নারী, যদি আপনার আত্মমর্যাদা থাকে, হে মা এবং বোন, যদি আপনার আত্মমর্যাদা থাকে, তাহলে পথ থেকে আপনি ফিরে আসবেন। আপনি কি রাসূলের ওই হাদিস ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবীর সকল কিছু ধন সম্পদ, সকল কিছু সম্পত্তি, ওয়া খায়রুহাল মারআ সালিহা ওয়া আফদালুহাল মারআ সালিহা। ঢাকা শহরের কোটি কোটিটা জমির দাম যত, ফ্ল্যাটের দাম যত, সোনা গয়নার দাম যত, সারা পৃথিবীর সকল সম্পত্তিকে যদি এক পাল্লায় তোলা হয়, এক দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে তার চেয়েও দামি, তার চেয়েও মূল্যবান হচ্ছে আল মারআ সালিহা, একজন সতী সাধবী নারী, একজন সৎ নারী। আপনি কিভাবে আপনার এই আত্মমর্যাদা ভুলে গেলেন? হে মা এবং বোন, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি সারার মতো হন, নিজেই নিজেকে দাম দিতে শিখুন। আপনার ভিতরে আত্মমর্যাদা দেখতে চাই। আপনার চেহারা শুধু আপনার স্বামীর জন্য, আপনার শরীর শুধু আপনার স্বামীর জন্য। আপনার ভিতরে আত্মমর্যাদা আসতে হবে, আমি কিভাবে আমার শরীর এবং আমার চেহারা আর একজন পুরুষকে দেখিয়ে বেড়াই, এই আত্মমর্যাদা আপনার ভিতরে আসতে হবে। জেনে রাখুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা একসাথে যাচ্ছিলেন বাদশাহ, জালেম বাদশার পাশ দিয়ে, কাফের বাদশার পাশ দিয়ে, তখন বাদশাহ তাদেরকে ধরে নেয়। তারা বলেন আমরা ভাই বোন, স্বামী স্ত্রী পরিচয় দেন না। তারপরে বাদশাহ সারার সাথে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যায়। তখন সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়েন বাদারা ইলা সালাত, তখনই আল্লাহর রাসূল সালাতে দাঁড়িয়ে যান। কেননা আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে বললেন, আল্লাহ, আমি আমার এই চেহারা, আমার শরীরের হেফাজত করেছি, এই আমানতের রক্ষা করেছি। আমার স্বামী ছাড়া আমার চেহারা কাউকে দেখায়নি, আমার স্বামী ছাড়া আমার শরীর কাউকে দেখায়নি। আজকে এই জালেম বাদশা আমার এই শরীর ভোগ করতে চায়। আল্লাহ, আমি তোমার ভয়ে আর হেফাজত করেছি, আমানতের রক্ষা করেছি, আজকে এটা রক্ষা করার দায়িত্ব তোমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাদশার হাত পা অবশ করে দিলেন। মা এবং বোন, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এটা আপনার মর্যাদা। আপনি এইভাবে হৃদয় দিয়ে পর্দা করুন, হৃদয় দিয়ে নিজেকে হেফাজতে করুন। আপনার মুখ দিয়ে যেটা বের হবে আল্লাহ সেটা বাস্তবায়ন করবেন। একজন ছেলে যদি সৎ হয় যত ভালো হতে পারে, একজন মেয়ে যদি সৎ হয় ওই ছেলের চেয়ে হাজার হাজার গুণ ভালো হতে পারে।
মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে আরো বলতে চাই, আপনারা যদি সৎ হন, সতী হন, তাহলে মুসলিম জাতি সালাহুদ্দিন আইয়ুবীর মতো নেতা পাবে, ওমর ইবনুল খাত্তাবের মতো নেতা পাবে, ইমাম বুখারীর মতো আলেম পাবে, ইমাম মুসলিমের মতো আলেম পাবে। কিন্তু আপনারা যদি হারিয়ে যান, আপনারা যদি ধ্বংস হয়ে যান, এই জাতির ভবিষ্যৎ ভয়াবহ। এই জন্য সারা পৃথিবীর সকল ষড়যন্ত্রের একটাই উদ্দেশ্য, আমাদের মা এবং বোনদেরকে ধ্বংস করা, মা এবং বোনদের চরিত্রকে নষ্ট করা। আপনারা পিতা, আপনাদের উদ্দেশ্য করেও বলতে চাই, আব্বু বক্তব্যে বলে থাকে, সন্তান জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। পাগলও সন্তান জন্ম দিতে পারে, সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। আপনি শুধু সন্তান জন্ম দিয়ে নিজেকে বাপ দাবি করবেন না, শুধু সন্তান জন্ম দিয়ে নিজেকে মা দাবি করবেন না। আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, না হলে কঠিন কিয়ামতের মাঠে এই দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহর দরবারে। অতএব আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি ভিতরে আত্মমর্যাদা চাই, গায়রাত চাই, আপনি আপনার দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালন করে নিজের সন্তান সহ, পরিবার সহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের শেষ কথা, আজকে সহিহ আকীদার এবং আহলে হাদিসদের দাওয়াতের যে বিপ্লব চলছে, এই বিপ্লবকে লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই বিপ্লবের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলীয় কোন্দল, সাংগঠনিক বিভেদ। আজকে এই দলীয় কোন্দল, সাংগঠনিক বিভেদের কারণে দেখবেন হানাফি দেওবন্দীদের কওমি মাদ্রাসার বোর্ড হয়েছে। সেই কওমি মাদ্রাসার বোর্ডের অধীনে তারা পরীক্ষা দিয়ে সরকারের নিকটে সার্টিফিকেট নিচ্ছে। কিন্তু আজকে আমাদের আহলে হাদিস সংগঠনগুলোর লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত, হায়া হওয়া উচিত। শুধু তারা সাংগঠনিক বিভেদের কারণে, দলীয় অহংকারের কারণে হাজারো আহলে হাদিস ছাত্রের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তারা যেভাবে, যদি আজকে তারা একত্রিত হয়ে আহলে হাদিস শিক্ষা বোর্ড গঠন না করে, তাহলে একদিন যেমন আলিয়া পরীক্ষা দিতে গিয়ে আহলে হাদিস ছেলেকে খারাপ আকীদা, ভুল আকীদা, সহিহ হাদিস খাতায় লিখে আসতে হয়েছে হানাফি দেওবন্দীদের সার্টিফিকেট নেওয়ার জন্য। আজকে যদি আহলে হাদিস দলগুলো, সংগঠনগুলো নিজেদের দলীয় গোড়ামিকে, নিজেদের সাংগঠনিক বিভেদকে পা দিয়ে পিষে একটি আহলে হাদিস শিক্ষা বোর্ড গঠন করে আহলে হাদিস ছাত্রদের সার্টিফিকেট না দিতে পারে, তাহলে ভবিষ্যৎ আহলে হাদিস ছাত্রদের প্রজন্ম এই সমস্ত নেতা এবং আলেমদের উপর থুতু নিক্ষেপ করতে বাধ্য হবে। কেননা আহলে হাদিস ছাত্রদেরকে তখন এই বেফাক কওমি বোর্ডের অধীনে হানাফি আকীদা, হানাফি আমল, ভুল আকীদা, ভুল আমল লিখে নাম্বার নিতে হবে, যেভাবে আলিয়াতে নাম্বার নিতে হয়। অতএব এইখান থেকে আমি দাবি জানাতে চাই, যারা দায়িত্বশীল আছেন, যারা আলেম ওলামা আছেন, আপনার সংগঠন থাক, আপনার দল থাক, কিন্তু আহলে হাদিস ছাত্রের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার না। আপনারা একত্রিত হন, একটা বোর্ড গঠন করে, যেভাবে তারা দাওরায়ে হাদিসের মান নিয়েছে, সেভাবে আহলে হাদিস ছাত্ররাও যেন একটি বোর্ডের অধীনে দাওরায়ে হাদিসের মান পায় এবং সেই সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে মদিনা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা অর্জন করতে পারে। এই পথ আপনাদের প্রশস্ত করতে হবে। আপনাদের নিকটে এই দাবি জানিয়ে, এই দাওয়া জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, আমি খাকসার খাদেম, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাদিসের খাদেম হিসেবে কবুল করে। বাংলাদেশে সহিহ বুখারীর কোনো বাংলা ব্যাখ্যা গ্রন্থ ছিল না। আমি চেষ্টা করেছি, শুরু করেছি মিন্নাতুল বাড়ি দিয়ে, প্রথম খণ্ড প্রকাশ হয়েছে, স্টেজে পাবেন। বাংলা ভাষায় প্রথম সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, আর দ্বিতীয় খণ্ড মাসিকাল ইতিসামে নিয়মিত পর্ব আকারে আসতেছে, সেটাও আপনারা দেখবেন। আর দ্বিতীয় জরুরি কথা, আগামী 7 এবং 8 মার্চ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে যে সম্মেলন, সেই সম্মেলনে আপনারা সকলেই ইলম হাসিল করার জন্য অবশ্যই যাবেন। যাবতীয় দলীয় সংকীর্ণতাকে পিছনে ফেলে, সাংগঠনিক বিভেদকে পিছনে ফেলে যারাই আসতে চায় আমরা সবাইকে দাওয়াত দিই, সেখানে ডাকি, তারা সেখানে আসে। এদেশে এরকম সম্মেলন খুব কম হয় যেখানে এত আলেম ওলামা একত্রিত হয়। এই সম্মেলনকে আপনারা মিস করবেন না, আপনারা উপস্থিত হবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পানি কই পানি। এতক্ষণ পর্যন্ত আমরা ইমানের পরিচয় নিয়ে আলোচনা শুনছিলাম শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জবান থেকে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আকীদার পরিচয় নিয়ে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সকলে মাহফিলের আদব রক্ষা করেন। বসুন। আমাদের প্রধান